আরজিকর খুন ধর্ষণ মামলায় জামিন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের 90 দিনেও চার্জশিট দিতে না পারায় সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ চিকিৎসক মহল। সিজিও অভিযান জুনিয়র ডাক্তারদের আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের পর কি নতুন করে দানা বাঁধবে আরজিকর আন্দোলন? নির্যাতিতার বাবার তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শুনুন। চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি কোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিক মতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডার বেরোয় তাই হবে। সিবিআইয়ের উপর ভরসা আছে, এটা বসা রাখতেই হবে, এরপরে আর কিছু নেই আমাদের। সিবিআই তো চার্জশিট জমা দিতে পারলো না 90 দিন পেরিয়ে যাওয়ার আর তো কোনো আমাদের উপায় নেই, এদের উপর বসা রাখতেই হবে। আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই সুযোগটা নিল। আন্দোলন চলছিল তখন তো সিবিআই ভালোই কাজ করছিল, তখনই তো গ্রেপ্তার করেছিল। কিন্তু যেই আন্দোলন স্থিমিত হয়েছে আবার ছেড়ে দিল। আর আন্দোলন যদি আস্তে এরকম পিক আপ থাকতো তাহলে এই সাহসটা পেত না সিবিআইকে। সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল তাদের দুজনের জামিন হয়েছে। সিবিআই 90 দিনের মধ্যেও এদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, অর্থাৎ আরজিকরের ধর্ষণ খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগ, তার ভিত্তিতে অর্থাৎ এই অভিযোগের পর চার্জশিট দাখিল করতে পারেনি সিবিআই এদের বিরুদ্ধে। আর তারপরে এই জামিন মঞ্জুর হয়। 90 দিনের মধ্যে এই চার্জশিট দাখিল করতে না পারার জন্য অভিজিৎ মণ্ডল তিনি ফিরে এসেছেন বাড়িতে। সন্দীপ ঘোষ এখনো দুর্নীতি মামলায় হেফাজতে রয়েছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআইয়ের ওপরে হতাশা ব্যক্ত করেছেন জুনিয়র ডাক্তাররা। এবার মায়ের তরফ থেকে বলা হচ্ছে তারা পুরো কর্মকাণ্ডের পরেও হতাশ হলেও তারা ভরসা রাখছে সিবিআইয়ের উপরে। দেশবাসী রাজ্যবাসী সবাইকে বলবো, আন্দোলনে এগিয়ে আসুন, হতাশ হওয়ার কিছু নেই। আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনার। সিবিআইকে ভরসা করছেন এখনো? সিবিআইকে ভরসা করছেন? ভরসা করতেই হবে, একজনকে তো ভরসা করতেই হবে, তাই সিবিআইকে ভরসা করছি। আপনাদের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক কারোর সঙ্গে কথা হয়েছে এই ঘটনার পর যে কেন এমন হলো আমরা জানতে চেয়েছি? হ্যাঁ বলেছে, কি বলেছে আমরা চার্জশিট দিতে পারিনি, 90 আমাদের আরো তদন্ত বাকি, তাই আমরা দিইনি, দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে। জুনিয়র ডাক্তার অন্যতম আন্দোলনকারী হিসেবে যার মুখ সামনে এসেছিল দেবাশিস হালদার, তিনি কি বলেছেন শুনুন। দুটো কথাই বলেছেন যে বেলটা হয়েছে সেটা টেকনিক্যাল বেল, টেকনিক্যাল জামিন। এই জামিনটা মানে জামিন পাওয়া এবং অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছেন, এই দুটো মনে করার কোনো জায়গা নেই। এই হতাশার জায়গাটা রাখতে বারণ করেন, 1 নম্বর। এবং দ্বিতীয়, তারা ইনভেস্টিগেশন এখনও চালাচ্ছেন, তাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর এখনও শেষ হয়নি, তারা আরও নানা এভিডেন্স কালেক্ট করছেন। 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট ওনারা যে দেননি, ওনারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। ওনাদের বক্তব্য টেকনিক্যাল কারণে এখন ওনারা দেননি, ওনাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর এখনও চলছে। ইনভেস্টিগেশন আরও এগোলে, আরও মানে মজবুত হলে তারপর তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।